দে দৌড়বো, আমি আর পড়বো না। আসলে কি জানেন তো, ভগবান আমাদেরকে বহুমূল্য বস্তু দিয়েছেন, মানব দেহ দিয়েছে, এর থেকে শ্রেষ্ঠ মহারাজ কি আছে? কিছুই তো নেই। আর তবু যদি হায় হায় করি, তোমার ভগবানও আর সন্তুষ্ট হবে না। আর তবু হায় হায় করে, সবসময় হায় 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 হায়। ভজন করো, সেবা করো। দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরম। আবার এই মনুষ্য দেহ তো পেয়েছি, কদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। এখন আছি, একটু পরে মরে যেতে পারি। কোন ঠিক আছে? কেউ বলতে পারবে আমি কালকের সূর্য উদয় দেখব? কেউ বলতে পারবে না। তবুও মহারাজ মনির মধ্যে কতটা অহংকার বলুন তো, কত অহংকার! ও বাবা, সবসময় কথার ভঙ্গি কি, অহংকার কি! আরে মহারাজ, তুমি কাল সূর্য উদয় দেখবে কি কোনো ঠিক নেই, কিসের অহংকার? নম্র হও, ভালো কথা বলো, সকলের সঙ্গে প্রেম প্রীতি করো, আনন্দ পাবে। কাঁচের মতন তো যত বহুমূল্য পাত্র হোক, কাঁচের পাত্র মনে করুন, 1,00,000 টাকা দাম কাঁচের পাত্র, আর যদি হাত থেকে পড়ে যায় কটা টুকরো হয়ে যাবে? আচ্ছা, ওইটাকে যদি আপনি কাউকে বিক্রি করেন, 1,00,000 টাকা দেবে আপনাকে? ওটা তো এমনি দিলেও কেউ নেবে না, ভেঙে গেছে তো। ভাঙা কাচের বস্তু কোনো কাজে লাগে না, সে নিয়ে কি করবে? সেরকম এই মনুষ্য দেহ, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, এই জগতে সকলেই আপনাকে ভালোবাসবে। মরে গেলে কেউ কেউ ভালোবাসবে না। হ্যাঁ, একদিন দুদিন কাঁদবে, তৃতীয় দিন ভুলেই যাবে। 1-2 বছর হয়ে গেলে মনেই থাকবে না কে ছিল আমার ঘরে। এই দেহটাকে ভালোবাসে কেবলমাত্র দেহে প্রাণ আছে বলে। প্রাণ নাই, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। কেননা এই শরীরটা হচ্ছে হাড় মাংস এবং রক্তের দ্বারাই তৈরি, এর বেশি তো কিছু নেই। দেখেন না, যখন মরে যায় শ্মশানে নিয়ে যায়, রাম রাম সত্য হ্যায়, সত্য বলো গত্য হ্যায় বলে। আচ্ছা, তখন না মনের মধ্যে খুব